হঠাৎ করে বাড়ি ছেড়ে কোথায় পুজো দিতে গেলাম আমরা, এমন কি হয়েছিল আমাদের সবটুকু বলবো আজকে। প্লিজ ভিডিওটাকেও স্কিপ না করে দেখার অনুরোধ রইল। চলো শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে সোমবার আর আমরা চলে গিয়েছিলাম ক্যানিং হরিসভাইতে শিব মন্দিরে বাবার মাথায় জল ঢালার জন্য। সকাল দিয়েই উপোস করে আছি বন্ধুরা, বাবার মাথায় জল ঢেলে তারপরে জল খাবো বলে। আর আমার বাবুও কিন্তু বন্ধুরা উপোস করে আছে, ও কিছু খায়নি, ওইটুকুনি বাচ্চা ছেলে। তো দেখো বন্ধুরা, প্রথমে আমার কাকিমা ঢেলেছিল, তারপরে আমার পিসুমণি ঢেলেছিল। সরি, তোমাদেরকে দেখানো হয়নি, অন্য একটা দিদিকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে, তাই সেই ভিডিও করে দিচ্ছে। তারপরে আমার পালা এলো, তো আমি জল ঢালছি পিসুমণির কুমণ্ডলিটা করে। পিসুমণি বলছে কিনা নাকি কুমণ্ডলি করেই বাবার মাথায় জল ঢালতে হয়, তো যাই হোক জানি না। তো দেখো বন্ধুরা, আমার তো ভীষণ ভালো লাগছে, কারণ আমি এই প্রথম কোথাও গিয়ে জল ঢালছি বাবার মাথায়। আমার বাড়িতেও কিন্তু একটা শিব বাবা আছে, তো আমি ওই শিব বাবাটার মাথায় জল ঢালি বন্ধুরা প্রতি সোমবার কি আর কোনো শিবরাত্রি, নীলের বাতি সব কিছুতেই আমি আমার ঠাকুর ঘরেতেই পুজো দিই। তো এই বছরেই প্রথম আমি কোথাও গিয়ে বাবার মাথায় জল ঢালতে এলাম। সবাই বলে এই শিব বাবাটা নাকি স্বপ্নে পাওয়া, মহারাজরা এখানে প্রতিষ্ঠা করে গেছে এই ক্যানিং হরিসভার মন্দিরে। তো দেখো বন্ধুরা, কত ভিড় হয়েছিল, কিন্তু কোনো ব্রাহ্মণ ছিল না, নিজেরাই মন্ত্রপাঠ করে সবাই পুজো দিচ্ছে। তো দেখো বন্ধুরা, আমার বাবুও কত উৎসাহী, ও আমার সাথে কত সুন্দরভাবে পুজো দিচ্ছে, বাবার মাথায় জল ঢালছে, তারপরে ফল দিয়েছে, মালা দিয়েছে, সব কিছু দিয়ে ও আমার সাথে প্রণামও করলো। কত সুন্দর পুরো শুয়ে পড়েছে প্রণাম করার সময়। আর সবাই কিন্তু লাইনে আছে, অনেকটাই ভিড়। তো আমাদের বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে বন্ধুরা, এবার আমরা ধূপবাতি জ্বালাবো। সবাই বলছে মন্দিরে বাতি জ্বালানো নিষিদ্ধ, তাই বাইরে গিয়ে ধূপবাতি জ্বালাতে হবে, কারণ মন্দিরে যদি জ্বালাও সেরকম জায়গা নেই ধূপবাতি জ্বালানোর, আর যারা জল ঢালতে আসছে তাদের ছ্যাঁকা লাগতে পারে। ওই জন্য আমরা বাইরেই চলে গিয়েছিলাম, একটা ধূপ তো জ্বেলেই দিয়েছিলাম, কারণ মনটা খচখচ করছিল। বাবার থানে এসে বাবার সামনেই যদি ধূপবাতি না ধরালাম তাহলে কিরকম লাগে। পুজো শেষ করে তারপরে আমরা সব জায়গাটা ঘুরে দেখছিলাম বন্ধুরা, চারিধারে কতটা সুন্দর মানে গাছ লাগিয়েছে। এগুলো হচ্ছে পাতাবাহারি, আর এগুলো ফুল গাছ, ওই ছোট ছোট ফুল দেখো কত সুন্দর পিঙ্ক কালারের, গোলাপি কালারের। আর এইগুলো কি গাছ আমি ঠিক জানি না বন্ধুরা, তুলসী গাছও আছে, মানে চারিধারে রাউন্ড দিয়ে গাছ লাগানো, আর মাঝখানে কিন্তু সরু পাকা রাস্তা, আর ছোট ছোট টগর ফুল গাছের টগর ফুল ভরে আছে। দেখো কি সুন্দর, পুরো সাদা হয়েছিল। আর ওই জায়গাটা গেলে না বন্ধুরা, পুরো মনটা তোমার জুড়িয়ে যাবে, মনে হবে সারাদিন ওইখানেই বসে থাকি। আর দেখো এইখানে চলে এসেছি, কত সুন্দর থিম, মানে পরপর রাধা কৃষ্ণ আছে, আরও অনেক ঠাকুরেরই থিম আছে, বকাসুর আছে, কৃষ্ণ আছে, অনেক অনেক ঠাকুর আছে, অনেক অনেক ঠাকুরের থিম, লক্ষ্মী নারায়ণ। এখানে এই যে রাধা কৃষ্ণ, এইটা কি জানি না আমি। তারপরে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, আর ওখানে কিন্তু প্রচণ্ড রোদ ছিল, একটু করে বৃষ্টি আসছে আর একটু করে রোদ, ভীষণই রোদ। আর এখানে চলে এসেছি এইবারে হরিসভায়। দেখো মন্দিরটা কতটা বড়, রাধা কৃষ্ণের মন্দির। আর একটু পরেই শুরু হবে ভোগ, মানে ভোগ আরতি শুরু হবে। আর এই যে মানে সবাই তৈরি হচ্ছে, আর আমার বাবু অনেকটা বড় জায়গা পেয়ে কিন্তু ভীষণ খেলা করছিল। আর তোমরাও কিন্তু কারা কারা এই সোমবারে বাবার মাথায় জল ঢালতে গেছো আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তারপরেই শুরু হয়ে গেছিলো বন্ধুরা ভোগ আরতি। তো আমি সাউন্ডটা বন্ধ না করে তোমাদের শোনানোর জন্যই, কতটা সুন্দর করে গান গাইছে ভোগ আরতি করানোর জন্য। দেখো বন্ধুরা, তো আমি আজকে পুজো দিতে এসে এই যে সারাক্ষণ যা যা করেছি তোমাদের কাছে সব কিছুই শেয়ার করলাম, তুলে ধরলাম যাকে বলে। তারপরে দেখো আমরা কয়েকটা ছবি তুলে বাড়ি চলে এসেছিলাম। তো এই ছবিগুলো কীরকম হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে, আর সববার শেষে বলবে জয় শিব শম্ভু।